নিজের জনপ্রিয়তাকে আরও প্রসারিত করতে দিনহাটা সংহতি ময়দানে শিব পূজা ও শিব মেলার আয়োজন করতে চলেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবছর এই পুজোর দ্বিতীয় বর্ষের পুজো। ইতিমধ্যেই দক্ষ মৃৎশিল্পী দিয়ে বিশাল মূর্তি তৈরি করা হয়েছে। শিব পুজো ও মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বুধবার শিব চতুর্দশীতে এই পুজো অনুষ্ঠিত হতে চলেছে। এই পুজো সম্পর্কে বলতে গিয়ে দিনহাটা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিশুধর বলেন, মন্ত্রী উদয়ন গুহ বরাবরই মানুষের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন। এই দিনহাটা সংহতি ময়দানে গত বছর থেকে মন্ত্রী উদয়ন গুহ এই শিব পুজোর সূচনা করেন। এবছর দ্বিতীয় বর্ষের পুজো। এই পুজো উপলক্ষে 15 দিনের মেলা বসবে সংহতি ময়দানে। গত বছরের থেকেও এবছর আরও বেশি জনসমাগম হবে বলে আশা করা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, আজ থেকে বেশ কয়েক বছর আগে ভেটাগুড়িতে বেশ বড় ধরনের গণেশ পুজোর আয়োজন করতেন কেন্দ্রীয় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এই গণেশ পুজোতেও প্রচুর জনসমাগম হতো। এর মধ্য দিয়ে জনসংযোগ স্থাপন করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই আদলেই দিনহাটায় এই বৃহৎ আকারে শিব পুজোর সূচনা করেছেন মন্ত্রী উদয়ন গুহ, এমনটাই মনে করছেন দিনহাটার রাজনৈতিক মহল। শিব পূজা গত বছর হয়েছিল প্রথম। মাননীয় মন্ত্রী উদয়ন গুহর উদ্যোগে সাহচর্যে সক্রিয়তায় দেবের দেব মহাদেবের পূজা হচ্ছে সংহতি ময়দানে। সবার জানা দিনহাটা হাজার হাজার মানুষ আসেন। শোভাযাত্রা হবে বেলা 3টায়। হাজার হাজার মহিলা থাকবে শোভাযাত্রায়, লাল পাড় শাড়ি পরে বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই সাথে পূজা হবে সারা রাত ধরে। সারা রাত মানুষ থাকেন এখানে পূজায়। উদয়ন গুহ মন্ত্রী নিজে থাকেন, তার পূজা চলবে সকাল থেকে খিচুড়ি। গতবার রাত্রি 8টা-9টা পর্যন্ত খিচুড়ি দেওয়া। দলে দলে মানুষ আমি গতবারে যেটা দেখলাম তাতে দলে দলে মানুষ আসছে। মানে সবচেয়ে ভালো লেগেছে যে শহরের যারা ভালো ভালো ঘরের মানুষ, যারা কোথাও খিচুড়ি খেতে যান না, কিন্তু এই মাঠে যেন সবাই খিচুড়ি নিয়ে আসছেন, সবাই ভাণ্ড নিয়ে আসছেন, যে বাড়িতেও নিয়ে যাবে, এত স্বাদ ছিল খিচুড়ি। তো এবারে 1000 কেজি চাল ডালের খিচুড়ি হবে। তারপরেও যদি দরকার হয়, দিনহাটার মানুষ যেভাবে এই মহাদেবের পূজায় সাহায্য করে, উদয়ন গুহ যেভাবে খরচ করেন, ব্যবস্থা করেন, তাতে করে এবারও আরও বেশি হবে। যেহেতু গতবার প্রথম ছিল, লোকের জানা ছিল না, আমরা প্রচারও করছি যতটা পারছি। তা এখানে মহাকালীর পূজা হয়, নাম নেই সঙ্গে মহাদেবের পূজা হয়। মহাদেবের পূজা এবার অন্য মাত্রায় যাবে, এটা আমাদের ধারণা, বিশ্বাস। এক বছর পরেই বিধানসভা নির্বাচন, এটা কি কোনো বিজেপিকে রোধ করার একটা কৌশল কি এটা ভোট টানার ক্ষেত্রে? গত বছরে বিধানসভা নির্বাচন ছিল না, তাতেও মহাদেবের পূজা হয়ে গেছে। এবারেও মহাদেবের পূজা হচ্ছে। আমরা বলি মহাদেবের পূজা মানে শুধুমাত্রই পূজা না, এটা একটা উৎসব। পাশে মেলা হচ্ছে, যেটা হাজার হাজার মানুষ মেলায় আসবে। ভোটকে লক্ষ্য করে নয়, আমরা একটা জিনিস লক্ষ্য করে করি, সেটা একটা উৎসব। এই উৎসবের সব ধর্মের সব বর্ণের মানুষরা এখানে আসবেন, মানুষের একটা মিলন স্থল। এটাই মহাদেবের পূজা, এটাই আমাদের উদ্দেশ্য। রাজ্যের কেন্দ্রীয় মুখ্যমন্ত্রী বলেছে মৃত্যু কুম্ভ, কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছে, তারপরে দিনহাটা এই উৎসব। যে মানুষটা এই মৃত্যু কুম্ভ বলেছে, আমার মনে হয় তার মৃত্যু হোক, আমি চাই না, কিন্তু মহাকুম্ভকে এবার কি বলে মৃত্যু কুম্ভ বলতে গিয়ে যিনি বলেছেন, আমরা চাই যে কুম্ভ মেলায় যে ঘটনাটা ঘটেছে, সে ঘটনা বিরল ঘটনা। তার কারণ যদি একবার ঘটতো আমরা মেনে নিতাম, 2বার ঘটতো মেনে নিতাম, বারবার। শুধু মৃত্যু হয়নি, সেখানে বারবার আগুন লেগেছে, ঘোলা জলে স্নান করেছে একজন নেতাকে দেখলাম, বড় নেতা, বাংলার বড় নেতা দেখলাম, নাক টিপে মাথাটাও ডোবাতে পারলো না। এটাও দেখছি আমরা বলি যে মহাকুম্ভ আমরাও মানি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গেছে। তবে ঢপবাজির একটা মাত্রা আছে, ঢপবাজির মাত্রা আছে। 53 কোটি 54 কোটি লোক, এখন পারলে ওরা 60 কোটি করে। ভারতবর্ষের লোক সংখ্যা কত? প্রত্যেকটা পরিবারের যদি একজন করে লোক যায়, তাতেও 20 কোটির বেশি লোক হয় না, 10 কোটির বেশি লোক হয় না। কেমন করে 55 কোটি গেল?
এখন সেটা ভোটকে লক্ষ্য করে না মহাকুম্ভকে লক্ষ্য করে নাকি মোদি সাহেবকে লক্ষ্য করে এটা